2019 সালের লোকসভা নির্বাচনের পর সংবিধান সংশোধনী করে ভারতের প্রতিবেশী 3টি রাষ্ট্র থেকে আসা বিভিন্ন শরণার্থীদের বা সেখান থেকে আসা বিভিন্ন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য এনআরসি চালু করে। এনআরসির মাধ্যমে যদি কোনো ব্যক্তির ভারতের নাগরিক হিসাবে প্রমাণ করতে না পারে ভারতীয় কোনো ডকুমেন্টে, তাহলে তাকে সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে। আর সিএএ হলো একটি আইন যার মাধ্যমে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে যারা 2014 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যদি এসে থাকে এবং তারা যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে হয়ে থাকে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র মুসলিমদেরকে এই আইনের আওতায় অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে। আর 2019 সালে সিএএ পাশের সময় থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার বা তৃণমূলের সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আইনকে বিভাজনমূলক এবং সংবিধান বিরোধী বলে সমালোচনা করে আসছে। তিনি বলেন, যদি সিএএ মানুষের নাগরিকত্ব ও অধিকার হ্রাস করে সে আইন তারা মেনে নেবে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই আইন মেনে নেবে না। তৃণমূল কংগ্রেস মনে করে সিএএ মুসলিমদের বাদ দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মশ্রেণীকে নাগরিকত্ব দেওয়া বিভাজন সৃষ্টি করে। এতে সমাজে ভয় ও বিদ্বেষ ছড়াতে পারে এবং রাজনৈতিক দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে। বর্তমানে বিহার এবং তার পরপরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। আর এই নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সিএএ এবং এনআরসিকে সামনে রেখে রাজনৈতিক লড়াই। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবর মতে নির্বাচন কমিশন ইসি কর্তৃক বিশেষ ইলেকটোরাল রোল রিভিশন বা এসআইআর হচ্ছে একটি এনআরসির ব্যাকডোর প্রয়োগ, যা ভোটার তালিকা নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা করছে, যা সংবিধানকে উলঙ্গ করে দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করছে বলে তিনি জানিয়েছেন। 2019 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই ঘোষণা করে দিয়েছেন যে এই রাজ্যের ভেতরে এনআরসি বা সিএএ কোনোদিনই প্রয়োগ করা হবে না। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজনা তৈরি করে পশ্চিমবঙ্গে একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিজেপি নিজ নিজ অবস্থানকে আরও উত্তরোত্তর শক্তিশালী করার জন্য এবং আগামী বিধানসভা নির্বাচনে নিজেদেরকে জয়ী করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই চেষ্টার ফল হিসাবে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। সিএএ নথি না থাকলে সমস্যা হবে না, বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে সরব তৃণমূল, পাল্টা সিএএর একাধিক দিক তুলে আতঙ্ক কাটানোর চেষ্টা করছে বিজেপি। বাগদার বিজেপি নেতা গোপাল গোয়ালি বলেন, সিএএ আবেদনপত্রের সঙ্গে যে 6টি নথি জমা দিতে হচ্ছে তার একটিও যদি কারো কাছে না থাকে তাহলে আবেদন জমা নেওয়া হবে। পরে জেলা স্তরে কমিটির সামনে শুনানির সময় নথি জমা দিলেও চলবে। যদি কেউ তখন নথি জোগাড় করতে না পারে তাহলেও তাকে দফায় দফায় আবারও সময় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, সিএএতে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার। সিএএতে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না বলে মন্তব্য করলেন বনগাঁ তৃণমূল চেয়ারপারসন গোপাল শেখ। বনগাঁ বিজেপি সিএএ ক্যাম্প করতে গোপাল শেখ বলেন, যদি কেউ সিএএতে আবেদন করেন তাহলে ওই নথি দেখিয়ে অমিত শাহ দপ্তর বলবে, এই দেখ এরা বাংলাদেশি, তখন এদের লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেবে। পাল্টা বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল তো বাংলাদেশিদের সুবিধা পাইয়ে দিতেই এসব করছে।